আল্লাহর নবীজি বাজ পাখিকে ডাক দিয়ে বলতেছে, ও বাজ পাখি শুনে রেখো, যেহেতু কবিতর পাখির জিম্মাদার আমি নিজে হয়ে গিয়েছি, আমি যেহেতু বলেছি এই আমি নবী থাকা অবস্থায় তুমি কবিতর পাখির একটা পশম কেউ ক্ষতি করতে পারবে না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বাজানরে আমার, এ বন্ধুগণ আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী বাজ পাখিকে ঢিকি ঢিকি বলতেছে, এ বাজ পাখি তোমার যদি ক্ষুধা একান্ত লেগেই থাকে তাহলে এই যে আমি নবীজির শরীর মুবারকের দিকে তাকাও, এই শরীর মুবারক থেকে টুকরাইয়া টুকরাইয়া তুমি পাখির ঠোঁট দিয়ে টুকরাইয়া টুকরাইয়া এই শরীর মুবারকের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে 2 টুকরা মাংস খেয়ে তুমি বাজ পাখির ক্ষুধা নিবারণ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বাজ পাখি ঢেকে ঢেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবী হে, আমি তো দেখতেছি আপনার শরীরের মধ্যে শুধু হাড় মোবারক ছাড়া অন্য কিছু আমি খুঁজে পাই না। এ বাজান নবীজি, আপনার আমার জন্য উম্মতি মুহাম্মাদের জন্য কানতে কানতে নিজের সোনার তনু কঙ্কাল ছাড় পেনে ফেলেছিল। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? শর্ট করে আলোচনা শেষ করে দিতেছি রে বাজান। বাজ পাখি যখন বলল আপনার শরীরে হাড় মোবারক ছাড়া কোনো কিছুই আমি দেখি না, আল্লাহর নবীজি বাজ পাখিকে ঢিকি ঢিকি বলে, এ বাজ পাখি শুনে রেখো, আমি নবীজির শরীরের মধ্যে যদি কোনো জায়গায় তুমি মাংস পেয়ে না থাকো, গোশতের টুকরা যদি তুমি দেখতে না পাও, এই যে আমার 2 দিকে 2টা গাল মুবারক দেখা যায়, এই গাল মুবারক থেকে 2 গাল মুবারক থেকে 2 টুকরা মাংস তোমার ঠোঁট দিয়ে টুকরাইয়া টুকরাইয়া খেয়ে তুমি বাজ পাখির ক্ষুধা নিবারণ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বাজ পাখি ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, বাজানরা চোখের পানিগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। বলতেছি আপনার গাল মুবারকের মধ্যে হাড় মুবারক ছাড়া কোনো আমি মাংস খুঁজে পাই না, গোশত খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। এবার আল্লাহ নবীজি ডেকে ডেকে বলতেছি, যদি তুমি আমার শরীরের মধ্যে কোনো কিছু মাংস না পাও, আমার গাল মুবারকের মধ্যে না পাও, এই যে দেখতেছো আমার 2টি চোখ মুবারক দেখা যায়, এই চোখ মুবারক, এ বাজান বলেন তো চোখ নরম না গরম? চোখ কি নরম না শক্ত? নরম। এই চোখ মুবারক 2টা টুকরাইয়া টুকরাইয়া খেয়ে তুমি তুমি বাজ পাখির ক্ষুধা নিবারণ করে দাও। চিল্লা বলেন মারহাবা। এটা ছিল আমার নবীর বিচার। ক্ষতি হবে নিজের হবে, যারা বিচার দেবে তাদের কোনো ক্ষতি, কথা বলেন, তাদের কোনো ক্ষতি হবে না। মানির রহিম আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু ওয়া উম্মাহাতুহুম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বাবা জেরে গভীর মনোযোগ দিলের কান লাগান। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরার নাম হলো সূরা আহজাব। কি নাম? কথা বলতে হবে। সূরার নাম কি? সূরা আহজাব। সূরা নাম্বার হলো 33। কত নাম্বার? সূরা নাম্বার কত? 33 নাম্বার। পারা নাম্বার 21। কত নাম্বার? মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে আর সাউন্ড একটু বাড়াই দিতে হবে। পৃষ্ঠার নাম্বার 418। কত নাম্বার? সূরার নাম সূরা আহজাব। সূরার নাম হলো 33 আর পারা নাম্বার হলো 21। পৃষ্ঠার নাম্বার হলো 418, আয়াত নাম্বার হলো 6, তার মানে 6। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন
আনফুসিহিম, চিল্লা বলেন আল্লাহু আকবার। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও পৃথিবীর বান্দা বান্দীগুলো সকল তোমরা শুনে রেখো, আমার নবীজি আমার হাবিব ঈমানদারের জানের চাইতে অতি নিকটবর্তী। চিল্লা বলেন মারহাবা। বন্ধুগণ আমার, বাবাজিরা গভীর মনোযোগ দিলের কান লাগান। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম ওয়া উম্মাহাতুহুম। আল্লাহু আকবার। ঈমানদারের জানের চাইতেও অতি নিকটে হলো নবীজি। চিল্লা বলেন মারহাবা। আর আমরা তো অনেক সময় নবীকে নিয়ে কুটুক্তি করি, কথা বলেন, করি কি করি না? আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানাই দিতেছেন, কি করতেছেন? অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা জানাই দিতেছেন, মানে অন্য সূরায় আল্লাহ বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লা বলেন মারহাবা। আমার নবীকে আল্লাহ অন্য আয়াতে নাজিল করে জানাই দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে तमाम পৃথিবীর মাখলুকাতের জন্য রহমত শরীফ প্রেরণ করলেন। চিল্লা বলেন মারহাবা। কি হিসাবে? রহমত শরীফ হিসাবে। আল্লাহ তাআলা হলেন রহমতের মালিক, আর এই রহমত বন্টন করে হলো দয়াল নবীজি। চিল্লা বলেন মারহাবা। আল্লাহ যখন এই রহমত বন্টন করার দায়িত্ব নবীকে দিলেন, মনে করেন এই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী আছে না? এখন প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা আছে, আছে কি নাই? আচ্ছা, উনি মনে করেন যে প্রধান উপদেষ্টা, উনি কি আইন মন্ত্রণালয় উনি নিজে চালায়? কথা বলেন, চালায় না। প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা একটা সেক্টরে এক একজন করি মন্ত্রী অথবা বর্তমানে উপদেষ্টা আছে কি নাই? এ কথা বলেন, আছে কি নাই? আছে। ওই মনে করেন আল্লাহ হলেন রহমতের মালিক, আর এই রহমত বন্টন করার দায়িত্ব দিলেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চিল্লায় বলেন মারহাবা। মনে করেন সব কিছু পার্লামেন্ট থেকে বাজেট হয়, কিন্তু এগুলা সেক্টরে সেক্টরে এক একটা মন্ত্রী, এক একটা উপদেষ্টা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এবাজান বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিলের কান লাগান। আল্লাহ তাআলা যখন এই আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ নবীকে জানাই দিলেন, तमाम পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, ওগো আল্লাহর নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছে, নবী হ্যাঁ, আপনি জানাই দেন तमाम পৃথিবীর মাখলুক 18,000 মাখলুকের জন্য আপনি নবী হলেন রহমত স্বরূপ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? অনেকে বলে কি কোনো কিছুর দরকার নাই, শুধু আল্লাহ হলেই যথেষ্ট। এরকম প্রকৃতির লোক আছে না? আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, কুল আতিউল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কথা বলেন, আল্লাহ বলল শুধু আমাকে ভালোবাসলে মহব্বত করলে হবে না,
ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের প্রতি মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল আল্লাহ বলতেছে আমি যে জায়গার মধ্যে আমার রাসূলও সেই জায়গায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাগান রে আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আল্লাহ তাআলা যখন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানাই দিলেন আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতাল লিল আলামিন, তার মানে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর 18,000 মাখলুকাত, 7 আসমান 7 জমিন, এক কথায় অণু পরমাণুর ভিতরে যা কিছু আছে সব কিছুর জন্য রব্বুল আলামিন হলেন তিনি কে? কথা বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে যতদূর পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন, ততদূর পর্যন্ত নবী হে আপনাকে আমি জানাই দিলাম আপনি হইলেন রহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবীকে বানাই দিলেন রহমাতাল লিল আলামিন। এখন আমরা আসি রব। এই রব শব্দের যদি তাফসীর করতে যাই, ব্যাখ্যা করতে যাই, তাফসীর কারকরা লাগতে লাগতে তিনি এই রবের ব্যাখ্যা লিখতে দিয়া বলতেছেন, মনে করে এক্সাম্পল দিতেছি আমি, উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা এক্সাম্পল দিতেছি। আটলান্টিক মহাসাগরে পানি কম থাকে না বেশি থাকে? এ কথা বলেন। আপনারা কি ক্ষুধার্ত নাকি? আমাকে তো খাইতে বলেছিল, আমি খাই নাই, যে সবাই একসাথে খাবো, এটাই তো নিয়ম, ঠিক না বেঠিক? একটু কথা বলতে হবে বাজান। আটলান্টিক মহাসাগরে পানি কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। এই আটলান্টিক মহাসাগরের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল নিচে কিছু পাথর থাকে। আপনারা ডিসকভারি চ্যানেলে দেখেন না, আছে না? এই পাথরের মধ্যে কিছু কালো কালো কীট, মানে উকুনের মতো সরিষার দানার পরিমাণ কিছু কীট লেগে থাকে। এই কীটগুলো, এই পোকাগুলো যদি একবার ক্ষুধার তাড়নায় যদি বলে আল্লাহ, আল্লাহ বলতে দেরি, আল্লাহ তাআলা ওই কীটের মুখে খাবার দিতে দেরি করে না। তিনি কে? তিনি কে? মানে আল্লাহর নাম নিতেও কি ভয় লাগে? এখনো কি ভয় আছে? এ কথা বলেন না, ভয় আছে? নির্ভয়ে কথা বলতে হবে। তিনি কে? হয় নাই তিনি কে? তিনি কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ শব্দ যে নেই, এটার কি কোনো সমস্যা আছে? অনেকে অনেক ভাবে আল্লাহকে ডাকে, ডাকে না? কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে। আমরা কিন্তু আল্লাহকে ডাকি আল্লাহ। আমরা যেই আল্লাহকে আল্লাহ বলে ডাকি, এই আল্লাহ শব্দের মধ্যে কোনো ভেজাল। এই জায়গার মধ্যে যারা বাংলা সেকেন্ড পার্ট নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারা বুঝতে পারবেন এই আল্লাহ শব্দের মধ্যে কোনো পরিবর্তন আছে? আছে নাই। কিন্তু যারা ভগবান বলে আল্লাহকে, এটার মধ্যে কিন্তু পরিবর্তন আছে। আমি হিন্দু বাবাজিদেরকে কিন্তু কটাক্ষ করে কথা বলতেছি না। তাদের 3টা কিতাব আছে, একটা হলো ঋগ্বেদ, একটা সামবেদ, আর একটা হলো অথর্বেদ। কি নাম? ঋগ্বেদ। ওয়াজ তো মুখস্থ করতে হবে। আমি তো জানি শুনরা হবিল খুব ভালো, তাই আপনারা তো কথাই বলেন না, কথা বলতে হবে। একটার নাম হলো ঋগ্বেদ, একটার নাম সামবেদ, আর একটা হলো অথর্বেদ। এই কিতাবের মধ্যে আমি পড়ে দেখেছি তেনারা আল্লাহকে যে আল্লাহ বলে ডাকে না, কিন্তু ডাকে কি বলে? ভগবান বলে। দেখেন, আমি প্রথমে বলেছি যারা ইংলিশ বাংলা সেকেন্ড পার্ট নিয়ে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারা আমার ভাষাগুলো বুঝতে পারবেন। এটাকে যদি লিঙ্গ পরিবর্তন করেন তাহলে ভগবানটা হবে পুরলিঙ্গ, কথা বলেন। এটার আবার স্ত্রীলিঙ্গ হয় ভগবতী, ঠিক না বা ঠিক? তার মানে তারা বুঝাইতে চায় যে আল্লাহর স্ত্রী আছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা
আল্লাহকে ঈশ্বর বলে, এটাও তো লিঙ্গ পরিবর্তন হয়, কথা বলে খ্রিস্টান যারা। কিন্তু আমরা মুসলমান এমন একটা নাম নিয়ে আল্লাহকে ডাকি যেই নামের কোনো পরিবর্তন হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আল্লাহ নাম নিতে ভয় পাওয়া যাবে? চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন নবীজিকে রাহমাতাল লিল আলামিন বলেন, ও রহমত স্বরূপ হিসাবে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন, দুইজন ফেরেশতা একটু মাতবাড়ি করলেন। একজনের নাম হলো হারুত, আর একজনের নাম হলো মারুত। এবার গভীর মনোযোগ দিলেন, কান লাগান। দুজন ফেরেশতা আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আপনার নবীজিকে যে রাহমাতাল লিল আলামিন রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করলেন, আপনার নবী কি সমস্ত মাখলুকাতের উপরে সমানভাবে বন্টন করে কিনা? এটা আমরা দেখতে চাই, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন মারহাবা। পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই আসলে কি নবীজি রহমত ওয়ালা নবী, নবীর বন্টন কিরকম, নবীর ভালোবাসা কিরকম, নবী কেমন করে বন্টন করে। নবী কি হিন্দুদের জন্য কম বন্টন করে রহমত, মুসলমানের জন্য বেশি করে নাকি নাস্তিকের জন্য তার থেকে কম করে নাকি? একটু আমরা আপনার হাবিবকে, আপনার বন্ধুকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুইজন ফেরেশতা এ বেজান বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিলের কান লাগান। এই ফেরেশতা দুইজন বুদ্ধি করে দুইজন ফেরেশতা দুইটা পাখির রূপ ধারণ করলেন। একটা পাখির রূপ ধারণ করলেন হলো বাজ পাখি। কি পাখি? বাজ পাখি। আলোচনা মুখস্থ করতে হবে। আর একটা পাখির নাম হলো কবিতর পাখি। কবিতর পাখির কি চেনেন না? হ্যাঁ চেনেন না? হায় হায়, বহু জায়গায় আলোচনা করেছি, আপনাদের মতো তো লোক পাইতেছি না। সেদিনে তো এই জায়গা থেকে উত্তর দিকে একটা ছোট প্রোগ্রামে কমপক্ষে লোক যদি নাও হয় তাকে 500 লোক হয়েছিল। কি আওয়াজ! রাত 12:30 পর্যন্ত প্রোগ্রাম চললো, কেউ মানে উঠতেও চায় না, ছাড়তেও চায় না। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু আওয়াজ দিতে হবে। তো ফেরেশতা দুইজন আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য দুজনে দুইটা পাখির রূপ ধারণ করলেন। কি পাখি? একটা হলো বাজ পাখি আর অপরটা হলো কি পাখি? এবার মুখস্থ করতে হবে তো। এই কথাগুলো শুনলে চোখে পানি ধরে রাখতে পারবেন না। চিল্লা বলেন মারহাবা। একটা হলো বাজ পাখি আর একটা কি পাখি? কবিতর পাখি। আমার সময় আর খুব স্বল্প, আমি আমার আলোচনা খুব দ্রুত গুছাই নিয়ে আসবো। একজন পাখি হলেন বাজ পাখি আর অপর পাখির নাম হলো কবিতর পাখি। এই দুইজন পাখি আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য দুজনে চিন্তা ভাবনা করে, বুদ্ধি করে, পরামর্শ করে দুইজনে দুইটা পাখির রূপ আল্লাহর কাছ থেকে হুকুম নিয়ে ধারণ করলেন। করার পরে বাজ পাখি কবিতর পাখিকে বলতেছে, আমি তোমাকে খাওয়ার জন্য, ধরার জন্য পেছন থেকে ধাওয়া করব, আর তুমি উড়াল দিয়ে যাইতে যাইতে আল্লাহ নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে হাজির হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুজনে পরামর্শ করলেন যে আমি বাজ পাখি
তোমাকে ধরার জন্য, খাওয়ার জন্য আমি তোমাকে ধাওয়া করব, আর তুমি উড়াল দিয়ে যাইয়া নবী পাকের কদম মুবারকে হাজির হয়ে যাবা। চিল্লা বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মানে তাদের টেন্ডেন্সি নবী যে তাম পৃথিবীর মাখলুকাতের জন্য রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করলেন, আসলে এটা সত্য নাকি মিথ্যা, এটা মানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য দুজন ফেরেশতা এরকম বুদ্ধি করে আল্লাহ নবী কদম মুবারকে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বাজ পাখি যখন কবিতর পাখিকে ধাওয়া করলো, কবিতর পাখি আস্তে আস্তে দুটি ডানা মেলে এ বাজান আল্লাহ নবীজির কদম মুবারকে যাইয়া হাজির হয়ে গেল। আল্লাহ নবীজির কদম মুবারকে যাইয়া হাজির হয়ে কবিতর পাখি দুই চোখের পানি গুলো ছেড়ে দেয়, আর আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে নবীজি ওই যে ডাকতেছেন বাজ পাখি আমাকে খাওয়ার জন্য ধাওয়া করতেছে, পুরা 3 দিন থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিন থেকে? 3 দিন থেকে। এরকম করে যখন বাজ পাখি ধাওয়া করে কবিতর পাখি, যখন আল্লাহ নবীর কদম মুবারকে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বাজান এ বাজান গভীর মনোযোগ, কবিতর পাখি আল্লাহ নবীকে যখন ডেকে ডেকে বলল, আল্লাহ নবীজি বলতেছি আমি নবী আছি, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমার একটা পশমের ক্ষতি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যার পক্ষ হয়ে যায় তার কপাল ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? অবশ্যই তার কপাল ভালো। এরকম করে যখন আল্লাহ নবীজির কদম মুবারকের মধ্যে বাজ পাখি উপস্থিত হয়ে গেলেন, এই বাজ পাখিও আল্লাহ নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি আমিও তো পুরা 3 দিন থেকে না খাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, ওলিয়ার ভাইয়ের আগমন। আমি 2 মিনিটে আলোচনা শেষ করে দেব। কবিতর পাখি যখন আল্লাহ নবী কদম মুবারকে যাইয়া এরকম করে আরজি করলেন, তখন আল্লাহ নবী বললেন, ঠিক আছে তোমার জিম্মাদার আমি নবী নিজে হয়ে গেলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় বাজ পাখি যখন নবীজির কদম মুবারকে এসে 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি আমি বাজ পাখিও তো 3 দিন থেকে অনাহারে আছি, পাখিটাকে কবিতর পাখিটাকে একটু ছেড়ে দাও, আমি খেয়ে আমি বাজ পাখির ক্ষুধা নিবারণ করে দেই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবাজিরা গভীর মনোযোগ দিলেন, কান লাগান। বাজ পাখিও নবীজিকে বিচার দিলেন, কবিতর পাখিও দিলেন। এবার দেখেন নবীজির বিচার কি রকম ছিল। আমার নবীকে কেন রহমতের নবী বলা হয়েছে? আমার নবীজির বিচার কি রকম ছিল? আমার নবী 6 কি কোনোদিন 9 করে নাই। কথা বলেন ঠিক না বেঠি? আর বর্তমান জামানায় কিছু লোক আছে, কিছু বিচারক আছে, 5 টাকা দিলে এদিকের বিচার ওদিকে চলে যায়। কথা বলে আল্লাহ নবীজি কি রকম নবী ছিল, শর্ট করে 1 মিনিটে শেষ করে দিতেছি। আমি বক্তার আগে কোনো সময় কথা বলি না, খালি এই ঘটনাটা শেষ করার জন্য 1 থেকে 2 মিনিট সময় চেয়েছি ভাই। তা আল্লাহ নবীজির কাছে বাজ পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে বাজান দেলটা একটু নরম করেন, চোখের পানিগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, খুব ভালো লাগবে কথাগুলো। বাজ পাখি আল্লাহ নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমারও 3 দিন থেকে অনাহারে, আমার ক্ষুধা লেগেছে, যদি এই পাখিটাকে ছেড়ে দাও আমি খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। আচ্ছা এখন বলেন তো আল্লাহর নবী কি করবে? পাখি কি ছেড়ে দেবে? কবিতর পাখিকে ছেড়ে দেবে? তার জিম্মাদার নবী নেছে না? কথা বলেন নাই না? নিছে। এই পাখিও নবীকে এসে নালিশ জানাইলো, এখন কি করবে? পেঁচ লাগে না? পেঁচ তো ছুটাইতে হবে। খুব শর্ট করে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহর নবীজি বাজ পাখিকে ডাক দিয়ে বলতেছে, ও বাজ পাখি শুনে রেখো, যেহেতু কবিতর পাখির জিম্মাদার আমি নিজে হয়ে গিয়েছি, আমি যেহেতু বলেছি এই আমি নবী থাকা অবস্থায় তুমি কবিতর পাখির একটা পশম কেউ ক্ষতি করতে পারবে না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বাজানরে আমার, এ বন্ধুগণ আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী বাজ পাখিকে ঢিকি ঢিকি বলতেছে, এ বাজ পাখি তোমার যদি ক্ষুধা একান্ত লেগেই থাকে তাহলে এই যে আমি নবীজির শরীর মুবারকের দিকে তাকাও, এই শরীর মুবারক থেকে টুকরাইয়া টুকরাইয়া তুমি পাখির ঠোঁট দিয়ে টুকরাইয়া টুকরাইয়া এই শরীর মুবারকের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে 2 টুকরা মাংস খেয়ে তুমি বাজ পাখির ক্ষুধা নিবারণ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বাজ পাখি ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবী হে, আমি তো দেখতেছি আপনার শরীরের মধ্যে শুধু হাড় মোবারক ছাড়া অন্য কিছু আমি খুঁজে পাই না। এ বাজান নবীজি, আপনার আমার জন্য উম্মতি মুহাম্মাদের জন্য কানতে কানতে নিজের সোনার তনু কঙ্কাল সার পেনে ফেলেছিল। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? শর্ট করে আলোচনা শেষ করে দিতেছি রে বাজান। বাজ পাখি যখন বলল আপনার শরীরে হাড় মোবারক ছাড়া কোনো কিছুই আমি দেখি না, আল্লাহর নবীজি বাজ পাখিকে ডেকে ডেকে বলে, এ বাজ পাখি শুনে রেখো, আমি নবীজির শরীরের মধ্যে যদি কোনো জায়গায় তুমি মাংস পেয়ে না থাকো, গোশতের টুকরা যদি তুমি দেখতে না পাও, এই যে আমার 2 দিকে 2টা গাল মুবারক দেখা যায়, এই গাল মুবারক থেকে 2 গাল মুবারক থেকে 2 টুকরা মাংস তোমার ঠোঁট দিয়ে টুকরাইয়া টুকরাইয়া খেয়ে তুমি বাজ পাখির ক্ষুধা নিবারণ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বাজ পাখি ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, বাজানরা চোখের পানিগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। বলতেছি আপনার গাল মুবারকের মধ্যে হাড় মুবারক ছাড়া কোনো আমি মাংস খুঁজে পাই না, গোশত খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। এবার আল্লাহর নবীজি ডেকে ডেকে বলতেছি, যদি তুমি আমার শরীরের মধ্যে কোনো কিছু মাংস না পাও, আমার গাল মুবারকের মধ্যে না পাও, এই যে দেখতেছো আমার 2টি চোখ মুবারক দেখা যায়, এই চোখ মুবারক, এ বাজান বলেন তো চোখ নরম না গরম? চোখ কি নরম না শক্ত? নরম। এই চোখ মুবারক 2টা টুকরাইয়া টুকরাইয়া খেয়ে তুমি তুমি বাজ পাখির ক্ষুধা নিবারণ করে দাও। চিল্লা বলেন মারহাবা। এটা ছিল আমার নবীর বিচার। ক্ষতি হবে নিজের হবে, যারা বিচার দেবে তাদের কোনো ক্ষতি, কথা বলেন, তাদের কোনো ক্ষতি হবে না।